আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি ড্রোন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে ব্যাটারি সেট করে নিলাম। ড্রোনের ভিতরে ব্যাটারি সেট করে তারপরে মাটিতে রেখে একটু ওপেন করার চেষ্টা করলাম। ওপেন করার পর সুইচটা ওপেন করে মাটিতে রাখলাম। রেখে তারপরে রিমোট কন্ট্রোলটা হাতে নিলাম। রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে ওপেন করলাম। ওপেন করার পর যেখানে মোবাইলটা সেট করতে হয় সেই জায়গাটা ওপেন করলাম। করে তারপরে মোবাইলটা হাতে নিলাম। হাতে নিয়ে মোবাইলের যে ব্লুটুথ কানেকশনটা, সেই ব্লুটুথ কানেকশনটা মোবাইলের সাথে ড্রোনের অ্যাডজাস্ট করলাম কতক্ষণ দাঁড়িয়ে। অ্যাডজাস্ট করার পর তখন ফোনটা সেট করলাম রিমোটের মধ্যে। তারপর যখন মোবাইল কানেকশনটা ব্লুটুথ কানেকশনটা ওপেন হয়ে যায় তখন আমি ফোনটা সেট করে নিই রিমোটের সাথে এবং সেই সাথে অ্যাপসে কানেকশন দিচ্ছি যে ড্রোনের যে অ্যাপস থাকে সেই অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করে তারপরে ড্রোনের সাথে কানেকশন করে নিলাম। কানেকশন করার পর তখন ফ্লাইং করলাম। ফ্লাইং করে কিছুক্ষণ উড়ানো ট্রাই করলাম। উড়াইতে তখন হঠাৎ মনে হইলো যে ভিডিও রেকর্ড করা হয় নাই। তো আপনারা যারা ড্রোন উড়াতে চান তারা হয়তো অনেক ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও থাকবে বা ভিডিও পেতে পারেন, সেখান থেকে শিখে নিতে পারেন অথবা আমার ভিডিও থেকেও একটু হইলেও আইডিয়া নিতে পারবেন যে কি করা যায় বা কিভাবে প্রথম কি করতে হয়। তো দেখতে থাকুন ভিডিওটা। আসলে ড্রোন হচ্ছে এমন একটা ডিভাইস, এটা থাকলে যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য সেই ড্রোনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। কারণ প্রফেশনালি যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান ড্রোন আপনার লাগবেই। তো কারণ ড্রোনের কিছু শট বা কিছু ফুটেজ আপনার কন্টেন্টকে অনেক দূর নিয়ে যাবে এবং আপনার কন্টেন্টের যে কোয়ালিটি আরও অনেক বেড়ে যাবে। যারা বিশেষ করে ট্রাভেল ব্লগ করেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য বিশেষ করে এই ড্রোনটা খুব বেশি জরুরি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।